আসসালামু আলাইকুম। তো আমি আজকে কী রান্না করতেছি এগুলো নিয়ে আপনাদের সাথে আবারও ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি আজকে রান্না করতেছি, এখানে হচ্ছে এই তিতা করলা ভাজি করব, আর এদিকে আমি করলা মাছ রান্না করবো আজকে। এগুলো রান্না করার জন্য আমি এখানে রসুন, পেঁয়াজ, মরিচ, টমেটো নিয়ে নিলাম। তো এখন আমি একে সব রান্না কমপ্লিট করে সাথে থাকেন গাইস। তো এখানে আমি মাছের রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এদিকে করলা ভাজিগুলো দিয়ে দিচ্ছি। আমার মাছের মশলাগুলো এড করা হয়ে গেছে, এদিকে করলা ভাজার মশলাগুলো এড করে দিলাম। যে এখানে আমি একটুখানি হলুদ দিচ্ছি আর একটুখানি মশলা দিচ্ছি, গরম মশলা। আর এদিকে আমি হলুদ, মশলা, মরিচ দিয়ে দিলাম মাছের মধ্যে। করলাগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম, এদিকে মাছগুলো দিলে দেবো। আমি এখন এগুলো ঢেকে দেবো, এই করলা ভাজিগুলো ডাকবো না, এই মাছগুলো ঢেকে দেবো আমি। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এদিকে আমার করলা ভাজিও হয়ে গেছে, মোটামুটি কালারটা অনেক ভালো আছে। আর এদিকে কোরাল মাছগুলো হয়ে গেল, এই যে দেখেন মাশাআল্লাহ একদম পাতলা পাতলা ঝুল দিয়ে রান্না করছি আমি। এদিকে আলু ভর্তা করার জন্য আমি আলু সিদ্ধ করে রাখলাম, আর ওইটা ভাত চালের জন্য ভাত বসাই দিলাম। এদিকে আমি একটু মিল্ক কফি খাবো, সেজন্য একটু মিল্ক কফি বানাবো, বসাই দিলাম মিল্ক। যে একটা মিল্ক কফি নিয়ে নিলাম, এটার অর্ধেকটা দেবো, পুরোটা দেবো না, পুরোটা দিলে বেশি হয়ে যাবে, অর্ধেকটা রাখি দিচ্ছি। দুধগুলো সিদ্ধ হয়ে গেছে একদম। দেখেন কালারটা কত সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছে একদম রেস্টুরেন্টে যেরকম হয় ঠিক সেরকম। তো গাইস, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।